আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে খাওয়াবো যার নাম হচ্ছে মুড়ি ঘন্ট। আপনারা হয়তো আগে খেয়েছেন, কিন্তু আমার মতো একবার বানিয়ে খাবেন, দেখবেন তার স্বাদই কিন্তু আলাদা হবে। আসুন আমি রান্নাটা আপনাদেরকে করে একবার দেখাই। আজকে আমি যে মুড়ি ঘন্ট বানাবো তার জন্য কি কি জিনিস লাগছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তার জন্য আমি দিয়েছি দুটো রুই মাছের মাথা। তার জন্য একটু নুন হলুদ মাখিয়ে আমি হাফ অ্যান আওয়ার আগে থেকে রেখে দিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, আমি 2 কাপ চাল নিয়েছি, ওই 200 গ্রামের মতো। একটা বড় দেখে আলু ছোটো ছোটো ডোমো ডোমো করে কেটে রেখেছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। আর লাগবে একটু ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, একটা শুকনো লঙ্কা। আর একটু আমি নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সল্ট, একটু তোমার চিলি পাউডার, আর একটু লাস্টে সবার একটু আমি দেবো গরম মশলা। এবারে ফ্রাই করব, তার জন্য আমি কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিলে টেস্টটা অনেক ভালো হয়। তেলটা গরম হয়ে এসেছে, মাছটা আমি এবার ছেড়ে দেবো। তুলে নেব। এটা একটু আমি ভেঙে নিয়েছি, কারণ মোটামুটি মাছটা হয়ে পরে দিতে গেলে আপনাকে ভেঙেই দিতে হবে। কাজু বাদাম দিচ্ছি, আপনারা এটা অপশনাল দিতে পারেন, না পারেন, আমার ভালো লাগে বলে আমি একটু অ্যাড করলাম। এবার আমি আলুটা যে ডোমো ডোমো করে কেটে রেখেছি ওটাকে একটু ভেজে দেবো। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে আমি দুটো তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিচ্ছি, তারপরে দুটো লবঙ্গ, 3টে এলাচি, দুটো দারচিনি। আমি এটাতে রসুন দিই না, রসুন দিলে আসল যে তেলটা চলে যায়। অনেকে আবার রসুন দেয়, যদি আপনারা দিতে চান দিতে পারেন। আমি লঙ্কা কুচিটা দিচ্ছি, আর আমি একটু আদাটাকে গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি এবারে ভেজে দেবো। চিলি পাউডার একটু কম করে, আমি একটু সল্টটা আপনারা দেখে করে দেবেন, আমি একটু কম করে দিয়েছি, পরে যদি লাগে একটু। আমি জিরেটাকে একটু কড়াইয়ে ফ্রাই করে আমি মিক্সিতে পাউডার করে নিয়েছি, সেটা দিলাম। তো এইসব মশলাগুলো একটু ভালো করে নেড়ে নেব। এটার সাথে জাস্ট আলুটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে, ভালো করে নেড়ে নেব। আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা যেহেতু 2 কাপ চাল দিয়েছি, আমি এটা 2.5 কাপ জল দিয়েছি। রুই মাছটা বেশি নেব। এবারে আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা ফার্স্টেই দেবে না, তাহলে ভাতটা ভালো সিদ্ধ হবে না। যখন দেখবে অনেকটা হয়ে গেছে, প্রায় কমপ্লিটের দিকে, তখন একটু চিনিটা মিক্স করে দেবেন। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
জাস্ট একটু গার্নিশিংয়ের জন্য। মোটামুটি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর ঝরঝরে একটু হয়েছে। একটু কাজু বাদাম দিলাম। এটাকে আমি এবারে আপনারা গরম গরম বাউলে তুলে রেখে আপনি গরম গরম সার্ভ করতে পারেন। মোটামুটি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি বাউলে নিয়েও নিয়েছি। আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আমার কেমন খেতে হয় আমাকে জানাবেন। আমি জানি রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুড়িঘণ্ট পুরো রেডি হয়ে গেছে, গরম গরম আমরা সার্ভ করতে পারি। আর এটা আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একটু টেস্ট করে দেখছি। খেতে অপূর্ব হয়েছে, আপনারা একবার বানিয়ে খান। নমস্কার।